হ্যালো বন্ধুরা, দ্য সলিউশনসের এই এপিসোডে আমি সজল আপনাদের স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই পোকামাকড় এড়িয়ে চলি। বাহুতে বা শরীরের ওপর একটা ছোট ওড়ন নাড়াচাড়া করতে দেখলে আপনার প্রতিক্রিয়া কি হয়? শ্যাট! ও শ্যাট! কেউ কেউ তো আবার একটা তেলাপোকা দেখলেই লাফালাফি করেন। তবে যদি আপনাকে বলি 3 ফুট কোনো তেলাপোকা সিটিপিডির কথা, নিশ্চয়ই আমাকে পাগল ভেবে মুখ টিপে টিপে হাসছেন। ওয়েট, হাসাহাসি বন্ধ করুন। আমি মোটেই গোল দিচ্ছি না কিংবা বানিয়ে বানিয়ে কোনো গল্প শোনাচ্ছি না। আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে সত্যি এমন পোকার অস্তিত্ব পৃথিবীতে ছিল। এরা এক একটা বড় প্রাণীও হত্যা করে ফেলতে পারত। তাহলে ভাবুন, আজকের দিনে যদি তারা বেঁচে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। বন্ধুরা, আজকের এই এপিসোড থেকে আমরা সেসব পোকাদের নিয়ে বলবো যারা এক একটা আকারে হতো দানব সাইজের। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, আন্ডারসি স্কুইড শ্রিম্প। আজ থেকে 500 মিলিয়ন বছর পূর্বে অর্থোপোডা গোত্রের এই প্রাণীরা সমুদ্র তলায় বসবাস করত। এরা লম্বায় হতো 3 ফুট বা 1 মিটার। এদের মুখে ছিল চমৎকার ধারালো দাঁত। এর ফসিল পাওয়া গিয়েছে চায়নায়। এরা এদের ভয়ানক দাঁত দিয়ে কাঁচকা শামুক চিবিয়ে খেত। এর দাঁতগুলো ছিল চুরুট কাটার কাঁচির মতো ধারালো। এর এই দাঁত দিয়ে এই শ্রিম্প বড় বড় শিকার কাবু করত। নাম্বার 2, জায়ান্ট ক্রাব। 500 মিলিয়ন বছর পূর্বে স্কুইড শ্রিম্পের সাথে আরো একটি পরজীবীয় সৃষ্টি হচ্ছিল, যার নাম জায়ান্ট ক্রাব। হর্সশু ক্রাবদের সাথে এর অনেকটাই সাদৃশ্য ছিল। শরীরে এর একটি শক্ত মোটা সাজোয়াংযুক্ত মোটা খোলস ছিল। মাল্টিপল বডি সেগমেন্টস আরো ছিল মিটমিট করা একজোড়া চোখ। এটা বৃদ্ধি পেত 2 ফিট বা 60 সেন্টিমিটার। বলা হয় যে ওই প্রজাতি তার সময় থেকে নিজ প্রজাতিদের 300 মিলিয়ন বছর পর্যন্ত টিকিয়ে রেখেছিল। নাম্বার 3, জায়ান্ট ড্রাগন ফ্লাই। বর্তমান যুগে জায়ান্ট ফ্লাই নামটি আপনার কাছে ফালতু ফালতু অথবা কোনো বন্য পোকার নাম মনে হতে পারে। বর্তমানে ফড়িংগুলো একদমই ফালতু, কিন্তু তাদের পূর্বপুরুষের বেলায় যদি এরকমটা কিছু ভেবে থাকেন তাহলে বলছি, এদের পূর্বপুরুষদের দেখলে আপনি শুধু তাকিয়েই থাকতেন না, কোনো কথাই বেরোতো না। কারণ সেগুলোর এক একটা সাইজে হতো 2 ফিট বা 60 সেন্টিমিটার। এদের দেহই বৃদ্ধি পেত 17 ইঞ্চি। এম প্রিমিয়ানেন্সের গবেষণায় বলা হয় এরা সম্ভবত প্রাণীদের শিকার করত, বিশেষ করে ওই সময়কার ব্যাঙ বা কাঠবিড়ালি জাতীয় আর নিজ প্রজাতীয় কোনো পোকাদেরও। এই প্রাগৈতিহাসিক ড্রাগন ফ্লাইরা বিলুপ্ত হয়ে যায় যখন মিলিয়ন বছর আগে এই পৃথিবী তার অ্যাটমসফিয়ারের হাই অক্সিজেন লেভেল খোয়াতে থাকে। আর এটা সত্যি আমাদের মানুষদের জন্য একটা খুশির খবরও। নাম্বার 4, জায়ান্ট স্নেইল। দ্য জায়ান্ট স্নেইল বর্তমানে পৃথিবীতে বিবর্তনের ধাপে ধাপে জায়ান্ট আফ্রিকান ল্যান্ড স্নেইল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে এরা বৃদ্ধি পায় 7 ইঞ্চি বা 18 সেন্টিমিটার পর্যন্ত, আর এর খোলসটা 3.5 ইঞ্চি বা 9 সেন্টিমিটার হয়। কিন্তু আজ থেকে 50 মিলিয়ন বছর পূর্বে এদের পূর্বপুরুষরা ছিল আরো উন্নত, আরো বড়। ওই প্রাগৈতিহাসিক শামুক এক একটা বৃদ্ধি পেত 2 ফিট বা 60 সেন্টিমিটার পর্যন্ত। আর এ কারণেই এর নাম দেয়া হয়েছে জায়ান্ট, মানে দৈত্য। আজ থেকে 50 মিলিয়ন বছর পূর্বে এরা পৃথিবীতে রাজ করত। একবার কল্পনা করুন, ওই বিশাল দৈত্য ওই সময়কার স্পঞ্জবব স্কুইড ওয়ার্ডদের উপর কি নির্যাতনটাই না চালিয়েছে। নাম্বার 5, মনস্টার সি স্করপিয়ন। জার্মানিতে যে হেনানি নামে 2007-এ এর ফসিল সর্বপ্রথম আবিষ্কার করেন। এই আবিষ্কারের ফলেই আমরা এই দৈত্যদের সম্বন্ধে সত্যিকার ভাবে তথ্য জানতে পারি। এরা প্রত্যেকটা লম্বায় হতো 8 ফিট বা 2.4 মিটার। এর এক একটা সারাশি লম্বা হতো 18 ইঞ্চিরও বেশি। সত্যি বলতে একটা বিশাল মাপের কচ্ছপও কাবু করতে এই স্করপিয়নরা বেশি একটা শক্তি ব্যয় করতো না। এরা আজ থেকে 250 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এটা বিলুপ্ত হয়ে মানুষ কত বড় দানবের হাত থেকে বেঁচেছে তা ভাবলেই প্রকৃতিকে ধন্যবাদ দিতেই হয়। ভাবুন, সমুদ্রে ডুব দেওয়ার পর একটা 8 ফুট কাঁকড়া বিছা আপনার সামনে যদি আসতো, কতটা ভয়ঙ্কর আর বিদঘুটে হতো বিষয়টা। নাম্বার 6, কিলার ল্যান্ড স্করপিয়ন। পি কিরকেনেসিস নামের আরো এক প্রজাতির বিশাল আকারের কাঁকড়া বিছা পৃথিবীতে ছিল। এরা সাগরে না, বসবাস করত স্থলে। লম্বা হতো 2 ফিট 60 সেন্টিমিটার। ঘুরে বেড়াতো জন মানবহীন এই পৃথিবীর বুকে, আর তা খুব দাপটের সাথেই। এটা পৃথিবীতে ঘুরে বেড়াতো আজ থেকে 400 বছর আগে, আর ভক্ষণ করত অর্থোপোডক্স আর পোকামাকড়।
এর একটা দংশনই যে কোনো প্রাণী মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। নাম্বার 7, ক্যামেরোসেরাস। কিছু বছর আগে এই পোকাদের দেহের অবশিষ্টাংশ পাওয়া যায়, যাকে বৈজ্ঞানিক ভাষায় ফসিল বলে। এর ফসিল থেকে এটুকু অনুমান করা যায় যে এই সামুদ্রিক পোকারা 30 ফিট বা 9 মিটার পর্যন্ত বৃদ্ধি পেত। নিঃসন্দেহে বলা যায় পুরো জীবীদের মধ্যে এরা মেরিনের সবচেয়ে বড় শিকারী ছিল। এরা ডিপসির নেভিগেটেড এরিয়ায় শিকার ধরার জন্য ওত পেতে বসে থাকতো। তবে এটা জেনে নেওয়া উচিত যে মিলিয়ন বছর পূর্বের সামুদ্রিক এই পুরোজীবীরা সম্পূর্ণ অন্ধ ছিল, আর এরাও এদের বর্তমান নিকটাত্মীয় নটিলাসদের মতোই পুরোদমে অলস ছিল। নাম্বার 8, জায়ান্ট সেন্টিপিডি। বর্তমানে সেন্টিপিডদের দেখলে গা কেমন ঘিন ঘিন করে, শরীরের পশম দাঁড়িয়ে যায়। যদি একটা কোনো মতে শরীরে ওঠে তাহলে তার পরের অবস্থার কথা বলাই বাহুল্য। আজ থেকে মিলিয়ন বছর পূর্বে যে সেন্টিপিডরা পৃথিবীতে ছিল, তাদের আচার আচরণ আর ডায়েট সবই ছিল হুবহু এখনকার সেন্টিপিডদের মতোই, পার্থক্য শুধু দীর্ঘতা। পুরাকালে একটা সেন্টিপিড লম্বায় হতো 3 ফিট। ভাবা যায় এর ফসিল পাওয়া যায় ইউরোপ ও নর্থ আমেরিকায়। এরা কি খেত সে বিষয়ে অবশ্য বিজ্ঞানীরা বলেননি, তবে বর্তমান সেন্টিপিডরা যদি 25 সেন্টিমিটার লম্বা হয়ে পাখি, সাপ আর বাদুড় খেতে পারে, তাহলে একবার কল্পনা করুন এই দানবরা কত বড় প্রাণী শিকার করত। নাম্বার 9, জায়ান্ট ক্লাম। এর নাম রাখা হয়েছে প্লেটিসেরমেস। প্লেটিসেরমেস আসলে কোনো পোকা না, এরা ছিল ঝিনুক। এটা বৃদ্ধি পেত 10 ফিট বা 3 মিটার পর্যন্ত। পৃথিবীতে যদি এখন এমন কোনো 10 ফিটের ঝিনুক হতো, ভাবুন তাহলে কেমন হতো। বর্তমান সময়ে জায়ান্ট ঝিনুকদের চেয়ে এই প্রজাতি 2.5 গুণ বেশি চওড়া হতো। ভাবা যায়। নাম্বার 10, ইভেন মোর এনরমাস সেন্টিপিডি। ইভেন মোর এনরমাস সেন্টিপিডি, যার আক্ষরিক অর্থ বিশাল 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 সেন্টিপিডি। এদের নাম রাখা হয়েছে অর্থোপেলুরা। বর্তমান সেন্টিপিডিদের পূর্বপুরুষ ছিল অর্থোপেলুরা সেন্টিপিডিরা। এরা এক একটা লম্বায় হতো 8 ফিটেরও বেশি। মিটারের হিসাবে 2.4 মিটার। আর কতটা মোটা হতো তা যদি জানতে চান বলি, এরা ঠিক আপনার পায়ের মতো মোটা হতো, একই সঙ্গে খুব ভারীও হতো। এত মোটা ভারী প্রাণীটার কিন্তু একদমই কোনো মেরুদণ্ড ছিল না, বসবাস করত কয়লা উৎপাদক সামগ্রীর ভেতরে। আর এটাই সর্বকালের সর্বসেরা আর সর্বশেষ অমেরুদণ্ডী প্রাণী হিসেবে আজ থেকে 3 মিলিয়ন বছর পূর্বে নিজেদের আবির্ভাব ঘটিয়েছিল নর্থ আমেরিকা ও স্কটল্যান্ডে। গবেষকরা বলেন এরা প্রায় সবকিছুই খেত যা সামনে পেত আক্রমণ করত। এর ফসিল গবেষণা করে গবেষকরা এটাই মনে করেন। ভাবুন একটা মানুষ যদি এর সামনে পড়তো তাহলে কেমন হতো। মাই গড, ভাবাই যায় না। থাক, যারা চলে গেছে তাদের নিয়ে ভেবে ভেবে ভয় পেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরঞ্চ যারা বর্তমানে টিকে আছে তাদের নিয়ে ভাবাই শ্রেয়। এইসব পোকারা নিঃসন্দেহে দৈত্যই ছিল, তা বলাই বাহুল্য। আজকের দুনিয়ায় আমরা এদের কল্পনাও করতে পারি না, কল্পনা করতেও চাই না। এই ভিডিওটি ভালো লাগলে থামস আপ। এদের মধ্য থেকে কোন দৈত্যকে আপনার সবচেয়ে বেশি বিদঘুটে লাগলো লিখে ফেলুন নিচের কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে আমার আগের ভিডিওগুলো দেখুন, সেগুলো ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন। শেষ করার আগে এক্সপ্লোরার উইথ সমীরণ ভারতবর্ষের চোখ ধাঁধানো সব স্থান, নদী আর তার জলে ভার্চুয়ালে ডুব দিতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ সমীরণ। সাবস্ক্রাইব করুন আর ঘুরে আসুন কল্পনার জগৎ থেকে, লিংক প্রথম কমেন্টে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তা সব সময়। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।